একটু আগে শুনছিলাম যে স্টেজে নাকি দারুণ আগে নাচ হয়েছে, তাই আজকে আর হচ্ছে না, কিন্তু এখনো মনটা দুলছে, তাই তো? এই গানটা শুনলে আমার নাচতে ইচ্ছে করে। এত নাচছি রোজ, প্রতি এপিসোডে তিরিং তিরিং করে লাফাচ্ছি, ভুলে গেছি যে বয়সটা বাড়ছে আসলে। কিন্তু কেউ খালি হাতে ফিরবে না, তারাও কিন্তু অনেক 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 কিছু নিয়ে বাড়ি ফিরবে লাখ টাকার লক্ষ্মী লাভ থেকে। তো আমাদের মধ্যে যারা রয়েছে দে আর দ্য বেস্ট পারসন টু টক অ্যাবাউট দিস। আমি একটু সুদীপ্তা দি এবং শুভঙ্কর দা দুজনকে অনেক অনেক স্বাগত জানাবো। সুদীপ্তা দি অ্যাকচুয়ালি শি ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন। সুদীপ্তা দি ইজ জাস্ট সুদীপ্তা দি। সুদীপ্তা দি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস এবং অনেক বছর বাদে বেশ একটা জমজমাট টেলিভিশনের কামব্যাক আমরা দেখতে চলেছি সুদীপ্তা দি। তো তার জন্য একটা জোরে হাততালি হোক প্লিজ সবাই মিলে। এত ক্যামেরা এত ছবির সামনে জন্মদিন কাটাতে ভীষণ এম্বারেসিং লাগে, বাট থ্যাঙ্কস টু সান বাংলা, থ্যাঙ্কস টু শুভঙ্কর, থ্যাঙ্কস টু টিম সান বাংলা যারা আজকের দিনে এটা অ্যারেঞ্জ করলো। আর কলকাতার মানে পশ্চিমবঙ্গের সাংবাদিকরা বরাবরই আমার প্রতি, বরাবরই কেন জানি না, খুব ভালো। দে হ্যাভ অলওয়েজ বিন ভেরি ভেরি গুড টু মি। তো তাদের সঙ্গে আজকে জন্মদিন কাটাতে পারবো, এটা আরো ভালো। থ্যাংক ইউ, আই লাভ ইউ অল। প্রথমত ক্যাপ্টেন ডেকেছিলেন, তাই আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কারণ ক্যাপ্টেনের সঙ্গে বহুদিন ধরে হবে 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 করে হচ্ছিল না একসঙ্গে কাজ করা। আমি অ্যাকচুয়ালি ওর কাজের ফ্যান। আর 1 ঘন্টায় একটা মানুষকে আনন্দ দেওয়া এবং রিয়েল লাইফ মানুষের যারা কোনো ফিকশনাল ক্যারেক্টার নয় তাদের গল্প বলা, এতে তো বিশাল হাতি ঘোড়া কিছু করার সম্ভাবনা নেই। যেটা করা যায় সেটা হচ্ছে সত্যিকারের মানুষগুলোকে সামনে আনা। মাঝে মধ্যেই আমার চোখের কোণ চিকচিক করে উঠছে, গলাটা ব্যথা করছে, কথা বলতে গিয়ে চোখ করে যাচ্ছি যে মানুষের আসলে জীবন কত সহজ, কত সরল, আর কত ছোট ছোট জিনিসই তারা জীবনে অ্যাচিভ করতে চায়। পরিচালকদের বলেছি আমাকে একটা আইটেম ডান্স করবার সুযোগ দিতে, কেউ এখনো অবধি দেয়নি। আই এম স্টিল ওয়েটিং। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন একসঙ্গে কাজ করা তো নিজের সিরিয়াসটা পেয়ে যায়। কি আওয়াজ! না পুরো আওয়াজ অনেস্টলি ফ্রম মাই হার্ট, ফ্রম মাই হার্ট। অফারটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ দ্য অফার কেম ফ্রম দি শুভঙ্কর চট্টোপাধ্যায়। কারণ সবসময় গেস্ট হয়ে পার্টিসিপেন্ট হয়ে গিয়ে শুভঙ্কর দেখেছি আমি শুভঙ্কর কেমন করে পুরো ফ্লোরটাকে হ্যান্ডেল করেন বা কেমন করে শোগুলোকে বানান। যতগুলো সাকসেসফুল শো বাংলা টেলিভিশনে, মোস্ট অফ দেম হ্যাভ বিন মাস্টার মাইন্ডেড অ্যান্ড মেড বাই শুভঙ্কর। তো শুভঙ্কর যখন ডাকলো তখন না বলার এমনি খুব একটা কারণই থাকে না। আর টিভিতে অনেকদিন ধরেই এত মানুষ বলেন সারাক্ষণ নালিশ করেন, কিন্তু আমার একটাই সমস্যা যে ফিকশন সিরিয়ালেরও প্রচুর অফার আসে, বাট আমি নিজে এত কিছু এখন মানে সব কিছুতে জড়িয়ে গেছি না, নাটকের শো রেগুলার, আমার একাডেমি কাস্টিংয়ের কাজ চলে। আমি একটু ভয়ে পাই যে ফিকশন সিরিয়ালে পাঠ করতে ইচ্ছা তো করে, কিন্তু জানি না কালকে শুটিং থাকবে কিনা। মানে ওই যে একটা শিডিউল, মাসের মধ্যে 28-29 দিন শুটিং, আমি কি ওটা কন্টিনিউ করতে পারবো? আমার মনে হয় যে আমি শুরু করে যদি মানে অপেশাদার হয়ে যায়, যদি ঝুলিয়ে দিই ডিরেক্টর প্রডিউসারকে, এই ভয়ে ফিকশন শোগুলোকে হ্যাঁ করতে পারি না। তবে এইটা একটা মানে আমি আই লাভ হোস্টিং শোজ। আমার তো একটা সময় আমি এত অ্যাঙ্কারিং করতাম, প্রচুর হিট শোজ আছে। তো আমার এই কাজটা করতে সত্যি খুব ভালো লাগে, বিকজ আই ক্যান বি মাই সেলফ। আমি সুদীপ্তা হই, সবার সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি, রিয়েল ইমোশনস। আমি তো সত্যি একটু বেশি ইমোশনাল। শোয়ের মধ্যে প্রচুর হাসি, ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিই, বকে দিই, সাজেশন দিই। আমার দারুণ লাগছে। আই এম টোটালি এনজয়িং ইট। ইন্সপায়ার্ড হচ্ছে অনেকটা খুব খুব বিশ্বাস করো, মানে আমাদের কি হয়, আমরা সাফল্য পেতে পেতে একটা সময় ভাবি যে এটাই তো মানে এটাই তো হবার কথা, আমি তো এটাই ডিজার্ভ করি, এরকম আমি চারপাশে অনেক দেখি এরকম মানুষদের। সেখানে খুব অল্প পেয়ে, খুব কম পেয়ে কত মানুষ বেঁচে আছেন, আরো বাঁচতে চান, ভালোভাবে বাঁচতে চান, এবং খুব অল্পই সীমিত তাদের চাহিদা, এবং সেটা তাদের কাছে এত বড়। আমার মনে হয় যে মানে রিয়েলি
এতগুলো মানুষ এইটুকু জিনিস পেলেই খুশি হবে বলছে, তাহলে আমার অখুশি হওয়ার তো কোনো কারণই নেই, কারণ আমি এমনি ওদের থেকে বেশি পেয়েছি। সো ভীষণ ইন্সপায়ারিং, কিরকম সব ডাইভার্স সিচুয়েশনে তারা হাসি মুখে বেঁচে আছেন, এসব দেখলে মানে অনেক শিখতে পারি। বিশ্বাস করো, ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। যতই গল্প পড়ি, সিনেমা দেখি, সাধারণ মানুষের গল্প শোনা, তাদের জীবনের কথা জানা, অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস। আমি এনরিচড হচ্ছি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ মাদার, অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর। আই এম গেটিং এনরিচড এভরি ডে এদের সঙ্গে দেখা করে। জন্মদিনে একটাই উপলব্ধি হয়, বয়স বেড়ে যাচ্ছে। আর আমার খালি মনে হয় আমার দেরি হয়ে যাচ্ছে, আমার আরো অনেক কিছু করার আছে। আমার সামহাও মনে হয় আমার অনেক কিছু করার আছে, আমি করে উঠতে পারছি না, আমি টাইম ম্যানেজ করে উঠতে পারছি না, এরকম মনে হয়। তার মধ্যে তো এই প্রতিদিন 1 ঘন্টা করে একটা শো টিভিতে, এটা তো একটা অনেকটা সময় নিয়ে নেয়। নিজেকে গিফট বলতে আমি নিজেকে একটু সময় দিতে চাই। আমার পড়ার অভ্যেসটা চলে যাচ্ছে, দেখার সময় কম পাচ্ছি, আমি সেইগুলো ফিরে পেতে চাই। তো ওই আর কি, নিজেকে একটু রিমাইন্ডার দিয়েছি সকালে উঠে, ওয়েক আপ অ্যান্ড স্টার্ট লার্নিং। না শিখলে কি করে হবে? আমরা তো সেই ওই জলের ট্যাঙ্ক হয় না, ওরকম মানে আমরা সবাই কল খুলে জলটা বার করছি, কিন্তু কাউকে একজনকে মনে করে কিন্তু পাম্পটা চালিয়ে দিতে হয়, যাতে ট্যাঙ্কটা আবার ভরে, যাতে বাকি পরের দিন আবার যাতে জল দিতে পারে। তো আমি যা শিখেছি, আমি যা পেয়েছি, আমার যা অভিজ্ঞতা, আমি তো আমার কাজের মধ্যে দিয়ে সেগুলো এক্সস্ট করে ফেলছি। তার মানে আমাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে। সেটা তো পড়ে, দেখে, শুনে, এক্সপিরিয়েন্স করে জানার প্রসেসটা রাখতে হবে। সেইটার সময় কমে গেছে আমার জীবনে। এইটা নিয়ে আমি হালকা চাপে আছি, একটু সময় চাই জীবনে, এটাই। থ্যাংক ইউ। আমরা তো মানুষের জন্যই কাজ করি, আমরা শো মেকার, আমরা চাই মানুষ আনন্দ পাক, মানুষ সেই শোই দেখে ভালোবাসে, যদি আমাদের আশীর্বাদ করেন তাহলে সেই শো জনপ্রিয় হয়, সেই শো চলতে থাকে। তো মানুষের জন্যই আমরা শো বানাই। এইবার ভাবনাটা যদি মানুষ আমাদের যে আশীর্বাদ করেছেন, যে ভালোবেসেছেন, যে কারণে আমাদের শোগুলো জনপ্রিয় হয়েছে, সেই মানুষকে যদি একটু কিছু ফিরিয়ে দেওয়া যায়, সেইটা যদি করতে পারি ঠিকঠাক করে, সেটা আমাদের কাছে পরম প্রাপ্তি হবে। যারা আমাদের দর্শক, যারা আমাদের ভগবান, তাদের জন্য যে সত্যি কিছু আমরা করতে পারি, হয়তো পুরোটা পারবো না, তো একটা ধাপ যদি তার লক্ষ্যে এগিয়ে দিতে পারি, সেটা আমাদের কাছে প্রাপ্তি হবে। অসাধারণ, অসাধারণ। অনেক দিন ধরেই ভাবনা ছিল, অনেক দিন ধরেই মানে পরিকল্পনা ছিল একসঙ্গে কাজ করবো কিছু একটা, জাস্ট ব্যাটে বলে হচ্ছিল না, জায়গা হচ্ছিল না। বাট এই যে সুযোগটা হয়েছে কাজ করার, এতে একটা পরিপূর্ণ মানসিকতার অ্যাঙ্কারের সঙ্গে কাজ করলে যেরকম একটা নিশ্চিন্ত ভাব আসে, শরীরের মধ্যে ততস্থ থাকতে হয় না, কীভাবে ভাবতে হয় না, একটা কথা কানে দিয়ে দিলে সেটা কীভাবে কোথায় প্লেস করতে হবে, কীভাবে শোটাকে ফ্লোতে এগিয়ে নিয়ে যেতে হবে, অনবদ্য। শি ইজ লাইক মানে মার্ভেলাস, ফ্যাসিনেটিং।